হ্যালো, তোমরা সকলে কেমন আছো? অনলাইন টিচিং উইথ সাবিনা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি ক্লাস 11 মানে একাদশ শ্রেণী 2024-এর ফাইনাল পরীক্ষার জন্য সাজেশান দেব। এই সাজেশানগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের ফাইনাল পরীক্ষাতে 100% এখানের মধ্যে করে গেলে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। বন্ধুরা, এবছরে গল্প থেকে তেলেনাপোতা আবিষ্কার থেকে প্রশ্ন আসার চান্স পুরো 100%। তাই তোমাদের জন্য আমি তেলেনাপোতা থেকে 3টি কোয়েশ্চেন দিয়েছি। 3টে কোয়েশ্চেন তোমরা ভালোভাবে পড়ে গেলে তোমরা নিশ্চিত একটা কোয়েশ্চেন অবশ্যই কমন পাবে। তবে প্রথম প্রশ্নটা দেখে নাও তোমরা। কে নিরঞ্জন এলি? নিরঞ্জন কে? কোন পরিস্থিতিতে গল্পকথক নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন? 2 নম্বর প্রশ্ন, তেলেনাপোতা যাওয়ার কারণ কি? একে লেখক আবিষ্কার বলেছেন কেন? এবং তেলেনাপোতা থেকে লাস্ট কোয়েশ্চেন, মনে হবে তেলেনাপোতা বলে কোথাও কিছু সত্যিই নেই, এ কথা কার কেন মনে হবে? এই মনে হবার কারণ কি? এই ছিল 3টে তেলেনাপোতা থেকে কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনগুলো তোমরা অবশ্যই করে যাবে। এবং কর্তার ভূত থেকে একটি কোয়েশ্চেন দেওয়া হয়েছে, এইটাও তোমাদের ইম্পর্টেন্ট। ওরে অবোধ, আমার ধরাও নেই ছাড়াও নেই, তোরা ছাড়লেই আমার ছাড়া। এখানে কে কাদের অবোধ বলেছেন? উক্তিটির তাৎপর্য আলোচনা করো। এই ছিল 4টে গল্প থেকে প্রশ্ন। এই 4টি প্রশ্ন তোমরা করে গেলেই তোমরা পরীক্ষাতে 2টো কোশ্চেন দেওয়া থাকবে, সেখানে তোমরা একটি অবশ্যই কমন পেয়ে যাবে। এরপরে আসি এই প্রবন্ধ থেকে। তোমরা জানো যে প্রবন্ধ থেকে 2টো কোশ্চেন পড়বে, হাঙর শিকার এবং গ্যালিলিও থেকে। তো সেখান থেকে আমি একটি করে কোশ্চেন দিয়েছি। এগুলো তোমাদের খুবই ইম্পর্টেন্ট 2024-এর জন্য। প্রথম গ্যালিলিও থেকে প্রশ্ন, সংক্ষেপে গ্যালিলিওর ছাত্র জীবনের বর্ণনা দাও। দ্বিতীয় প্রশ্ন গ্যালিলিও থেকেই দিয়েছি, ক্যাথলিক খ্রিস্টান যাজকদের সঙ্গে গ্যালিলিওর সংঘাতের বর্ণনা দাও। তাহলে হাঙর শিকার থেকে আমি কোনো প্রশ্ন দিইনি, অথচ আমি কিন্তু গ্যালিলিও থেকে 2টো কোশ্চেন দিয়েছি, কারণ এই 2টো কোশ্চেন করে গেলেই তোমরা একটি অবশ্যই কমন পেয়ে যাবে। এরপরেও আমি কবিতা থেকে এবং আরও বাকিগুলো সাজেশান দেবো, তোমরা চাইলে সেগুলো দেখে আসতে পারো। আগে এইগুলো তোমরা কমপ্লিট করে নাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তখন ভালো থাকবে, সুস্থ থাকবে।